1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব। এই প্রস্তাবে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংস ঘটনা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার 20 মার্চ প্রতিনিধি পরিষদে এক প্রস্তাব উত্থাপন করেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়, 1947 সালে আগস্টে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল। পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল, যা তখন পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল, অর্থাৎ আমাদের বাংলাদেশের নাম ছিল পূর্ববঙ্গ। পাকিস্তানের শাসক গোষ্ঠী মূলত পাঞ্জাবি পশ্চিম পাকিস্তানিদের নিয়ে গঠিত ছিল। তারা দেশের সব সম্পদ ও উন্নয়নের সব প্রচেষ্টা পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত করেছিলেন। নথিতে প্রমাণিত হয় যে পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে প্রবল বাঙালি বিদ্বেষ বিদ্যমান ছিল এবং তারা বাঙালিদের নিচু জাতের মানুষ মনে করতেন। 1970 সালে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ইস্তিহার নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে সরকার গঠনের আলোচনা ব্যর্থ হয়। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তান সামরিক বাহিনী জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। এই অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। এই বিলটি যদি মার্কিন কংগ্রেসে পাশ হয় তাহলে জামায়াতে ইসলামের জন্য বুমেরাং হবে। বহির্বিশ্বে জামায়াতে ইসলামের রিপুটেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জামায়াতে ইসলাম একঘরে হয়ে যেতে পারে। আমি এখানে যতটুকু আলোচনা করলাম সেতটুকু মূলত শুধু শিরোনাম। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাই।